আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম দৃষ্টিপথ নিউজে, যেখানে সত্যের পথে দৃষ্টিপথের আলো। গোপালগঞ্জের সকাল আজ একটু অন্যরকম। শান্ত শহরের ওপর ভর করেছে রায়কে ঘিরে চাপা উত্তেজনা। জেলার বিভিন্ন সড়কে গড়ে তোলা হচ্ছে নতুন চেকপোস্ট। নিরাপত্তা ব্যবস্থা মিনিটে মিনিটে কঠোর হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত করছেন তাদের সরঞ্জাম। সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না। রেঞ্জ রিজার্ভ ফোর্সের দল একত্র হচ্ছে। গোপালগঞ্জে আজ সতর্কতার অন্য মাত্রা। এপিবিএনের সদস্যরাও মাঠে নামছেন। পরিস্থিতি যে সাধারণ নয় তা তাদের প্রস্তুতিতেই স্পষ্ট। বিজিবির গাড়িবহর প্রবেশ করছে জেলায়। নিরাপত্তার বলয় আরও শক্ত হল। পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ভিড়, সবাই অপেক্ষায় আগামীকালের রায় কি বয়ে আনবে। বেতার যন্ত্রে চলছে একটানা যোগাযোগ। সামান্য ভুলও বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। অন্ধকার নামতেই টহল বেড়েছে। রাতে এখন একটানা সতর্ক অভিযান। গোপালগঞ্জের মূল সড়কগুলো প্রহরায় আচ্ছাদিত। নীরবতা যেন ভর দিয়েছে শহরে। ড্রোনের চোখে দেখা যাচ্ছে বহুস্তর নিরাপত্তা বলয়। প্রতিটি মোড়ে মোড়ে প্রস্তুতি। চেকপোস্টে চলেছে কঠোর তল্লাশি। সাধারণ মানুষও অনুভব করছে ভিন্ন একদিন। বাজার এলাকায় নজর রাখছে বিজিবি। স্থিতিশীলতা বজায় রাখা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাস্তার ওপর বসানো হয়েছে নতুন ব্যারিকেড, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশমাত্র। কমান্ড সেন্টারে পুলিশ মনিটর করছে পুরো জেলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে প্রতিটি নড়াচড়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবনে এখন নিস্তব্ধতা। বড় একটি দিনের আগে এমনটাই হয়ে থাকে। মিডিয়ার উপস্থিতি বাড়ছে। দেশ বিদেশের চোখ এখন গোপালগঞ্জে। বিচারের কাগজপত্র সাজানো হচ্ছে। বছরের পর বছর শোনা যাওয়ার মতো রায় আসছে কাল। অনলাইনে ছড়িয়ে পড়ছে রাজনৈতিক বার্তা। উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। সাইবার ইউনিটের নজর এখন সর্বোচ্চ পর্যায়ে। যে কোনো উস্কানি প্রতিরোধে তারা সচল। সাধারণ মানুষের মুখে উৎকণ্ঠা। রায়ের আগে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে চারদিকে। বহু দোকান সময়ের আগেই বন্ধ হচ্ছে। সবাই চাইছে নিরাপদে থাকতে। পুলিশ খতিয়ে দেখছে বিভিন্ন রাজনৈতিক পোস্টার ও প্রচারণা। আইন ভঙ্গ হচ্ছে কিনা। এপিবিএন সদস্যরা ঘনবসতিপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। গোপালগঞ্জের প্রবেশপথে চলছে গাড়ি তল্লাশি। নিরাপত্তা যেন দেয়ালের মতো ঘিরে ফেলেছে জেলা। মহিলা পুলিশও অংশ নিয়েছেন কঠোর তল্লাশি অভিযানে। সমগ্র জেলাই এখন সতর্ক। জেলা প্রশাসনের জরুরি সভা। সব সংস্থার সমন্বয়েই চলবে আগামী দিনের দায়িত্ব। ওয়াকিটকিতে পরপর নির্দেশ। একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। ছোটখাটো জমায়েত নিয়ন্ত্রণে রাখছে পুলিশ। অস্থিরতা প্রতিরোধটাই এখন মূল লক্ষ্য। রাত বেড়ে গেলে বেড়ে যায় তৎপরতা। পেট্রোল গাড়ির আলোয় আলোকিত শহরের অন্ধকার। আদালতের করিডোর আজ ভুতুড়ে নীরব। আগামীকাল এখান থেকেই বের হবে বড় সিদ্ধান্ত। হাতুড়ি, ন্যায়ের পাল্লা, আইন সবকিছুই অপেক্ষা করছে রায়ের শব্দ শোনার। অনলাইনে ছড়াচ্ছে শাটডাউন ও লকডাউন বার্তা। উত্তেজনা যেন আরও ঘনীভূত। জেলার ম্যাপের ওপর কৌশল ঠিক করছেন কর্মকর্তারা। প্রতিটি সম্ভাবনা বিবেচনায়। গ্রামাঞ্চলেও নিরাপত্তা বলয় বিস্তৃত হয়েছে। গোপালগঞ্জের প্রতিটি ইঞ্চিতে নজর। আইনজীবী ও সাংবাদিকরা প্রবেশ করছেন আদালতে। সকালটি হবে ইতিহাসের সাক্ষী। সন্ধ্যার আলো ম্লান হয়ে এলে ছড়িয়ে পড়ে আরও অজানা এক চাপা উত্তেজনা। নিউজরুমে চূড়ান্ত প্রস্তুতি। ব্রেকিং শিরোনাম তৈরি হচ্ছে। মোড়ে মোড়ে পুলিশ গাড়ি। কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। রাতে ঝলসে ওঠা লাইটগুলোই বলছে আজ নিদ্রাহীন রাত গোপালগঞ্জের জন্য। শাটডাউন সংশ্লিষ্ট মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকজনকে। অভিযান চলছে অব্যাহতভাবে। 909 জন আসামির তালিকা ঘিরে চলছে নানা আলোচনা। সংখ্যাটাই বলছে পরিস্থিতি কতটা জটিল। কোটালীপাড়া, কাশিয়ানী প্রতিটি থানাই এখন সর্বোচ্চ সতর্কতায়। পুলিশ কর্মকর্তারা ব্যস্ত মামলার কাগজপত্র সাজাতে। সবকিছু করতে হবে আইন মেনে। আদালত এলাকায় বসানো হয়েছে নতুন স্ক্যানার ও মেটাল ডিটেক্টর। কঠোরতার রায়ের সকাল ঘনিয়ে এলে শহরের রাস্তায় নেমে আসে এক অনিশ্চিত নীরবতা। অপারেশন ব্রিফিংয়ে কর্মকর্তারা জানিয়ে দিচ্ছেন নির্দেশনা। ভুলের কোনো সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট যেন আজ আরও গম্ভীর, আরও ভারী। রায় ঘিরে ধীরে ধীরে জমতে শুরু করেছে মানুষের ভিড়। সবাই জানতে চায় ফলাফল। যে কোনো উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ ছত্রভঙ্গ করছে ছোটখাটো সমাবেশ। ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে লাইভ দিচ্ছেন। পুরো দেশের নজর এখানে। স্ক্রিনে ভেসে ওঠে ভার্ডিক্ট টুডে। দিনটি সত্যিই ঐতিহাসিক। শেষ মুহূর্তের নিরাপত্তা বেষ্টনী আরও শক্ত করা হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। ড্রোন শটে ধরা পড়ে গোপালগঞ্জ যেন এক বিশাল নিরাপত্তা দুর্গে পরিণত হয়েছে। আর রায়ের অপেক্ষায় যখন পুরো শহর নিঃশ্বাস থামিয়ে আছে, ঠিক তখনই আকাশে ওঠে নতুন দিনের আলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।